ভাতের সঙ্গে যদি এই রকম একটা রেসিপি প্রথমে থাকে তাহলে অর্ধেকের বেশি ভাত উঠে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি তৈরি করব চিতি কাঁকড়া দিয়ে কুমড়ো পুঁই শাকের ঘ্যাট বা চচ্চড়ি। এই কাঁকড়াকে আমাদের এখানে চিতি কাঁকড়া বলে থাকে। আপনাদের কি বলে সেটা কমেন্টে আমাকে জানাবেন। চলুন দেখে নিন এই রেসিপিটা বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমে আমি এখানে চিতি কাঁকড়া নিয়েছি। চিতি কাঁকড়াগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। পুঁই শাক, কুমড়ো, একটা আলু, এগুলো এইরকমভাবে কেটে নিয়েছি। একটা টমেটো অর্ধেকেরও অর্ধেক টুকরো করে নিয়েছি। 1 চামচ জিরে বাটা ও 1 চামচ সর্ষে বাটা নিয়েছি। আর ফোড়নের জন্য লাগছে 2টো শুকনো লঙ্কা, অর্ধেক তেজপাতা আর 1 চামচ 5 ফোড়ন। আমি এখানে কোনো রকম পেঁয়াজ, আদা, রসুন ব্যবহার করব না। প্রথমে কড়াটা গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হলে ফোড়নটা দিয়ে দেব। এবার কাঁকড়াগুলো দিয়ে দেব। কুমড়ো, পুঁই শাক, আলুগুলো দিয়ে এগুলো ভালো করে ভাজবো 1-2 মিনিটের জন্য। তবে এই ভাদ্র আশ্বিন মাসে কাঁকড়ার কিন্তু ঘি হয়ে থাকে, আর এই ঘিটার জন্যই তরকারিটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। 1-2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন তেমনভাবেই দেবেন। এরপর এগুলো ভালো করে মিশিয়ে নেব। আরও 30 সেকেন্ডের জন্য এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর টমেটো কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব 1-2 মিনিটের জন্য। এবার জল অ্যাড করে দেব। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে জিরে ও সর্ষে বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে আবারও 6-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ছ-7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। ঝোলটাও কমে গেছে আর সবজিও সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার নামিয়ে নেব। সত্যি ভাতের সঙ্গে যদি প্রথমে এইরকম একটা পদ দেওয়া যায় তাহলে হলপ করে বলতে পারি অর্ধেকের বেশি ভাত উঠে যাবে। আপনারা বাড়িতে এইরকমভাবে রান্নাটা করে দেখবেন, অসাধারণ লাগবে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।